গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম আজকে এডিটিংটা করেই নিই। আর মিঠি আমাকে এতটাই জোর করছে, মা তুমি ভিডিও দাও ভিডিও দাও। সত্যি কথা বলতে ওর দিকে তাকিয়েই কিন্তু ভিডিওটা বিশেষ করে আমি দিচ্ছি। আসলে ভিডিও না দেওয়ার কারণ একটাই, ভিডিও দিই, এত খাটাখাটনি করি, তারপরে কিছুই একটা ফলস্বরূপ ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর এই ভিডিওটা কিন্তু 25শে ডিসেম্বর করেছিলাম, তারপর দেবো করে আর দেওয়াই হয়নি। তা যাই হোক, তেমনভাবে তো ভিউজও হয় না, সেজন্য ইচ্ছেটাই চলে গেছে। আর সত্যি কথা বলতে যারা ভিডিও করো তারা তো জানোই, বেশ কিছুদিন ভিডিও না দিলে কি হয়, ওয়াচ টাইম একদম কমে যায়। আর আমার ঠিক তাই হয়েছে, ওয়াচ টাইম একদম কমে গেছে, এই জন্য মনটাও খারাপ হয়ে গেছে। তাই যাই হোক, দেখা যাক কী করতে পারি। শুধু মিঠির দিকে তাকিয়ে এবার একটু আধটু ভিডিও দেবো, তেমনভাবে আর খাটবো না ভেবেই নিয়েছি। আর এই যে ইভেল আইটা দেখছো, এটা কিন্তু মিঠি বানিয়েছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিঠি যে ঘরে বসে ক্লে দিয়ে করছিল জিনিসটা, সেটাই আজকে কমপ্লিট করে এখানে সাজিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজ গাছগুলোকে বেশ ভালো করে জল দিয়ে দিয়েছি, যাতে 3-4 দিন জল না দিলেও নষ্ট যাতে না হয়ে যায় বা শুকিয়ে না যায়। শীতকালে দেখবে সাধারণত গাছগুলো না শুকিয়ে যায়, উপর দিকটা একদম খটখট করে, বোঝাই যায় না জল লাগবে কি লাগবে না। আর দেখো বেশ কিছুটা জামা কাপড় কেচেছি। মিঠি আর আমি এখন একটু বেরোচ্ছি বলতে যাচ্ছি দুর্গাপুর, মানে আমার শ্বশুর বাড়ি, মানে শুভ্রজিতের বাড়ি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে শুভ্রজিতের মায়ের শরীরটা ভালো নেই। সেই শুভ্রজিতের মাকেই একটু দেখতে যাচ্ছি। আর শুভ্রজিৎ কিন্তু পরের দিন আসছে, মানে ও 26শে ডিসেম্বর যাচ্ছে। মিঠির একটু মনটা খারাপ, যেহেতু প্রতি বছর 25শে ডিসেম্বরে এখানে থাকে, আর দুর্গাপুরে তেমন কিছু ধুমধাম হয় না, যেখানে আমার শ্বশুরবাড়ি। এবার তো দেখতে পেলেই ঘরটা খুব অল্পর মধ্যে সাজিয়েছি। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে ঘরটা আমি সুন্দর করে সাজাই। এবার আর তেমনভাবে সাজালাম না, যেহেতু থাকবো না, ধুলো ময়লা পড়বে, সেজন্য ভাবলাম এসে আবার গুছিয়ে নেবো কিছুটা, তাহলে মিঠির মনটা ভালো হয়ে যাবে। তা চলো আর বেশি দেরি করবো না, এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আর দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমরা জানো বাসের টিকিটই পাচ্ছিলাম না। এটা কিন্তু লাস্ট সিটের আগের সিট। তা যাই হোক, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। 10টা 15 বাস ছিল, শুভ্রজিৎ আমাদের এসে উঠিয়ে দিয়েছিল। মিঠি আর আমি বেরিয়েও পড়েছি। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা, এদিকে নাকি শুনছি দুর্গাপুরে নাকি আরও বেশি ঠান্ডা পড়েছে। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর কি বলবো, দুর্গাপুর থেকে এসে আবার ভিডিওটা আজকে করছি, আর আজকে ছাড়বো। তোমাদের কি বলবো, এতদিন ধরে ভেবেই চলেছি ভিডিও দেবো, কিন্তু আর ইচ্ছেই আর করছিল না, কেননা একদমই ওয়াচ টাইম আসে না। আর মধ্যেখানে শুভ্রজিতের মায়ের এতটাই শরীর খারাপ হয়েছিল, হসপিটাল এই সেই করে কি ভিডিও দেবো, সেজন্য আর ভিডিও দিইনি। দুর্গাপুরে গিয়েও অতটা মন মেজাজ ভালো ছিল না, সেজন্য একদমই দেওয়া হয়নি। একটা অসুস্থ মানুষ ঘরে থাকলে যা হয়, তার সামনে ভিডিও করা সেটা খুবই বাজে ব্যাপার আমার তো মনে হয়। মানে যারা করো সেটা তারা ভালোবেসেই করো, কিন্তু আমি সেটা করতে পারিনি। তা যাই হোক, আজকে একটুখানি ভিডিও দিচ্ছি শুধু মিঠির দিকে তাকিয়ে। মিঠি আমাকে এতটাই এনকারেজ করছে যে মা করো করো, মিঠির বাবাও বলেছে। তা যাই হোক, অনেকেই যারা আমাকে চেনে, আমার ভিডিও যারা দেখে, তারা কিন্তু বারবার বলেছে যে কেন তুমি দিচ্ছ না বা কিছু। তা যাই হোক, এটাই হলো মেন কারণ। আর ওখানে দেখো মিঠি বসে আছে, আমরা কিন্তু মানে চলে এসেছি কলকাতায়। আর কম্বলটাকে তো ইয়েই করছি না, দরজা জানলাটা একদম সিল করে দিয়েছি। সকাল দিকটা একটুখানি খুলি, তাও সব জানলা, দুটো জানলা, এটা আর এদিকের পাটটা আর ওই ঘরেরটা। খুব ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর 25শে ডিসেম্বরের জন্য সবাইকে মেরি ক্রিসমাস, যদিও বা চলে গেছে। আর এদিকে মিঠি একটু বলে দাও মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার। আবার তোমাদের সাথে মানে পরের বছর আমাদের দেখা হবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ঠান্ডাটাকে খুব ভালো করে মানে এনজয় করো। আর যেহেতু নিউ ইয়ার আসছে, তার জন্য সবাই খুব ভালো করে কাটাও। আজকের জন্য এখানেই শেষ করলাম। আবারও বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। গুড নাইট।